প্রেস কনফারেন্সে এসে বললেই তো পারে যে তারা দোষী, তাদের এই প্রমাণ আছে, তারা বাদ, দ্যাটস ইট। এরপরে আমরা দেখতেছি কি করতে পারি। তারা এরকম পুতুর 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 করতেছে কেন? তাদের এতটুকু কি গার্ডস নাই বলার যে একদম সামনে এসে হ্যাঁ বিজয় দোষী, এই প্রমাণ? মানে আপনার কি কোনো ধারণা ছিল যে এই ধরনের কোনো কিছু আসতে পারে ঠিক অকশনের আগের দিন? আনবিলিভেবল। এটা কেন হবে, কিভাবে হবে, কিভাবে হলো, এটা তো জানি না কিছু। মানে এখন স্টেপটা কি নেবেন? এখন কিচ্ছু না, মানে আমার লয়ার যাচ্ছে, এখন কনফারেন্স হবে, আমি বিসিবির এগেইনস্টে যা স্টেপ নিতে পারি সর্বোচ্চ স্টেপগুলো নিব। আমি আমাকে প্রোটেক্ট করার জন্য আমাকে এভাবে অসম্মানিত করতে পারে না। আপনার যদি এভিডেন্স থাকে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন আমার নামে। আপনি আমাকে দোষী প্রমাণ হয়েছে এই যে আমি এই করছি, এই কারণে বিজয়কে দেওয়া হচ্ছে, দ্যাটস ইট। কিন্তু আপনি পুতুর 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 করে এই কি অভিযোগ, হ্যাঁ এটা করতে পারে, কি হবে ছেলেটা মনে হয় করছে, এরকম আমতা আমতা করে তো কাউকে সাসপেন্ড করতে পারেন না বা কাউকে দূরে রাখতে পারেন না খেলার থেকে। আমি তো একদম কোনো কি এমন না যে আমি একদম নর্মাল একটা প্লেয়ার বা নর্মাল হোক আর যেই হোক, আমি বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করতেছি মাত্র 6 মান্থ এগো। আর তাকে এভাবে আপনি বা যে কোনো আপনার সঙ্গে কি এর মধ্যে থাকে না যে মানে যে ইনভেস্টিগেশন করার যে ব্যাপারগুলো, এর মধ্যে কি আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো কিছু এই ইস্যুগুলোতে করা হয়েছিল? হ্যাঁ, জিজ্ঞাসাবাদ শেষে আমি গেছি, আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে আমি সেগুলো উত্তর দিছি সুন্দর করে। আমি যদি কোনো অপরাধ করে থাকি আমি তাদেরকে বলছি বলেন আমি কোনটা কোনটা কি বলছি, আমি সম্পূর্ণ সুন্দর করে বলা হয়েছে যে আমি অ্যাজ এ ক্যাপ্টেন আমি কিভাবে চিন্তা করছি, কিভাবে প্ল্যান হয়েছে। কিন্তু আমি কোনো ইলিগালি কোনো কিছু করি নাই যেটা আমার দেশের সাথে বিট্রয় হবে, যে টিমের সাথে বিট্রয় হবে বা কোনো প্লেয়ারের সাথে বিট্রয় হবে, এমন কোনো কিছু করি নাই যেটা নিয়ে আমি শাস্তি ভোগ করতে পারি। আই এম নট এ গিলটি। আমার ডিসিশন ভুল হতে পারে কিন্তু ইন্টেনশন কখনো ভুল ছিল না। আমি সম্পূর্ণ ক্লিয়ার করছি এবং আশা করি এটার আমার দিকে ফয়সালা আসবে এবং আমি সঠিকই থাকবো ইনশাআল্লাহ। মানে আপনি আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন? অবশ্যই আইনি ব্যবস্থা নিব ভাই, অবশ্যই ব্যবস্থা নিব, বিসিবির এগেইনস্টে, তাই তো? অবশ্যই নিব। এভাবে আমাকে সমাজের কাছে এবং আমার ফ্যামিলির কাছে সবার কাছে ছোট করতে পারে না কেউ। আমি প্লেয়ার খারাপ হইতে পারি, আমার প্লেয়ার নিয়ে আমি সমালোচনা করেন যা ইচ্ছা করে, কিন্তু আমি এরকম ভাবে আমি বিট্রয়ার হইতে পারি না, আমি এইরকম মানুষের মধ্যে পড়তে পারি না। এটা কেউ করতে পারে না, এইভাবে আমাকে অসম্মানিত কেউ করতে পারে না। সেটা কোনো প্রতিষ্ঠান হোক, কোনো মানুষ হোক, কোনো জাতি হোক, কেউ করতে পারে না। আমি সারা দুনিয়ার বিরুদ্ধে লড়তে রাজি আছি আমার সম্মান ব্যাক পাওয়ার জন্য। বিজয়, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে প্রাইমারি একটা রিয়াকশন জানতে চাচ্ছিলাম আসলে এই ধরনের সিদ্ধান্তের পর আপনি আসলে কি মনে করছেন বা আপনি আসলে কি করতে পারেন, কি করতে যাচ্ছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, এনামুল হক বিজয় আলোচিত সেই ক্রিকেটার এবং যাকে ঘিরে আসলে এত আলোচনা, সবশেষ বিপিএল এর সময়টাতে অনেক আলোচনা হয়েছে, এরপর গত এক বছরে অনেক আলোচনা হয়েছে, অনেক ধরনের সন্দেহ প্রকাশ করা হয়েছে, অনেকবার তার নাম সামনে এসেছে, আকারে ইঙ্গিতে অনেক সময় বোঝানো হয়েছে। সেই এনামুল হক বিজয় শেষ পর্যন্ত বিপিএল সিজন 12-এ অংশগ্রহণ করতে পারছেন না। তার নামটা কেটে দেওয়া হয়েছে নিলাম তালিকা থেকে। শুধুমাত্র এনামুল হক বিজয় না, 9 জন ক্রিকেটারের নাম আসলে কেটে দেওয়া হয়েছে, যেখানে 4 জন আছেন যারা জাতীয় দলকে বিভিন্ন সময়ে প্রতিনিধিত্ব করেছেন। এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সঞ্জামুল ইসলাম এবং শফিউল ইসলাম, এই 4 জন ক্রিকেটার ন্যাশনাল টিমকে প্রতিনিধিত্ব করেছেন। এবং এই 9 ক্রিকেটার যাদেরকে হাই ফ্ল্যাগ ধরা হয়েছে, রেড ফ্ল্যাগ ধরা হয়েছে, যাদেরকে রিস্কি মনে করা হচ্ছে, তাদেরকে বিপিএলে অংশগ্রহণ করলে খেলার সৌন্দর্য নষ্ট হবে কিংবা ফিক্সিংয়ের যেই সম্ভাবনা সেটা আরও বেশি বেড়ে যাবে, যার কারণে তাদেরকে দূরে রাখা হয়েছে, নিলাম তালিকাতে রাখা হয়নি। বিসিবি সরাসরি কোনো স্টেটমেন্ট দেয়নি, যেটা নিয়ে আসলে এনামুল হক বিজয়ের এতটা আপত্তি। তিনি বলেছেন আমরা যদি আসলে ফিক্সার হয়ে থাকি, ফিক্সিং করে থাকি, সেটা বিসিবি বলুক, সরাসরি সংবাদ সম্মেলন ডেকে আমাদের নাম বলুক, কিন্তু এভাবে আসলে আমাদেরকে ছেটে ফেলাটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এনামুল হক বিজয় আরও একটা কথা বলেছেন যেটা আরও বেশি ভয়ঙ্কর। বিসিবির বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন, নিবেন, এবং এটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্য যেমনটা কলঙ্কজনক একটা অধ্যায় এই বিষয়গুলো, যে 9 জন ক্রিকেটার ফিক্সিংয়ের অভিযোগে বা সন্দেহে আসলে তাদেরকে নিলামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বলে রাখা ভালো, তাদেরকে কিন্তু শুধুমাত্র এই বিপিএলটাতেই বা বিপিএলের নিলাম থেকে বা বিপিএল থেকে দূরে রাখা হয়েছে। তারা অন্যান্য ডোমেস্টিক ক্রিকেটে যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হবেন বা গিল্টি প্রমাণিত হবেন বা তাদের বিরুদ্ধে চূড়ান্ত রিপোর্টটা আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের অংশগ্রহণ করতে কোনো সমস্যা নেই। এই জায়গাটাতে অনেক বিতর্ক আছে, ওই জায়গাটায় অনেক কথা বলার আছে, বাট
এনামুল হক বিজয়দের নিয়ে যেই বিতর্কটা চলছিল, অন্তত সেই বিতর্কের একটা ইতি আপাতত টেনেছে বিসিবি। এই ঘটনাটা হয়তোবা শুরু, আমার কাছে মনে হয় এটা নিয়ে আরও অনেক ঘটনা সামনে আসবে, অনেক বক্তব্য সামনে আসবে। ঠিক বিষয়গুলো কোন দিকে যায়, পানিটা আসলে কোন দিকে গড়ায়, সেটাই কিন্তু দেখার অপেক্ষা।